তত্ত্বাবধায়ক সরকার এখনই, এটা আমার প্রশ্ন ছিল, এখনই কেন কার্যকর করা সম্ভব না? ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার করা কেন সম্ভব না? হ্যাঁ, যেহেতু পুনর্বহাল হয়ে গেছে। হ্যাঁ, এইখানে পুনর্বহাল পুরাটা হয়নি। আচ্ছা, এটাই সবাই বুঝতেছে না। সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হলো, একটু আগে যান। ত্রয়োদশ সংশোধনী বাতিলের সময় প্রথমে অ্যাপিলেট ডিভিশন যখন রায় ঘোষণা করলেন তখন বললেন যে নেক্সট 2 ইলেকশন হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল এখন। না, এই যে জায়গাটাইতে বলতেছি, আপনি একটু শোনেন। আচ্ছা, বাদ দিলাম, পঞ্চদশ থেকে শুনে আমি বললাম কেন ডিভিশনের ওই রায়টা ধরে, আর ওটা ছিল রায় যেটা দিয়ে বাতিল করা হয়, আর এটা ছিল সংশোধনীর মাধ্যমে। না, রায় প্রকাশের আগেই প্রথম কথা হচ্ছে খায়রুল হক সাহেব যখন ফুল রায় দিল তখন তো খায়রুল হক সাহেব ফ্রড করে এই কথাটাকে অমিট করলো, আর রায় বের হওয়ার আগে পঞ্চদশ সংশোধনী আপনি দিলেন। এই পঞ্চদশ সংশোধনীতে করলেন কি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শপথ নেওয়া, তাদের বেতন, আমরা 2 মিনিট সময়, একদম 1 সেকেন্ডের মধ্যে বলেছি, এই জিনিসগুলো উনি বাতিল করলেন। যখন বাতিল করলেন, এখন তো এই পঞ্চদশ সংশোধনীর রায় যেটা বাতিল হলো সেটা খালি 52A আর B হয়েছে, ওই যে শপথ নেওয়া এগুলো আর রিটার্ন হয়নি। সো যতক্ষণ পর্যন্ত পঞ্চদশে এখন লিভ গ্রান্ট হয়েছে, পঞ্চদশ যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে পারছেন না। এটা হচ্ছে লিগ্যাল বার।